সম্মানিত হাজিরিন, এই রোজা এবং ঈদ এটা হচ্ছে মুসলমানদের একটা ঐক্যের প্রতীক। চাঁদ দেখেই রোজা রাখতে হয় এবং চাঁদ দেখেই ঈদ করতে হয়। এটা সমষ্টিগত জনসাধারণের একটা ঐক্যগত ইবাদত। কেউ যদি ব্যক্তিগতভাবে একাকীভাবে ঈদ করতে চায়, আমি চাঁদ দেখেছি, এটা দাবি করে কোনো অঞ্চল বা এলাকার থানা যদি ঈদ আদায় করে, সরকার যদি সেটা মেনে না নেয়, তাহলে তাদের ঈদ শরীয়তে গ্রহণযোগ্য নয়। সেটাই হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস 802 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الفطر يوم يفطر الناس والأضحى يوم يضحي الناس। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতর সেদিন উদযাপিত হবে যেদিন দেশের সকলেই, দেশের সাধারণ জনগণ ঈদ পালন করবে, সেদিন ঈদুল ফিতর উদযাপিত হবে। অনুরূপভাবে ঈদুল আযহা কুরবানির ঈদ সেদিন উদযাপিত হবে যেদিন আপামর জনসাধারণ ঈদ উদযাপন করবে, সেদিনই ঈদুল আযহা উদযাপিত হবে। বাইহাকী শরীফের 5 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠাটিতে বর্ণিত আছে, قالت عائشة رضي الله تعالى عنها النحر يوم ينحر الإمام والفطر يوم يفطر الإمام। ঈদুল ফিতর সেদিন উদযাপিত হবে, ঈদ সেদিন পালন করা হবে যেদিন রাষ্ট্রপ্রধান সরকার ঈদের দিন হিসেবে ঘোষণা করবে, এবং ঈদুল আযহাও সেদিন উদযাপিত হবে যেদিন রাষ্ট্রপ্রধান সরকার এই কোরবানির দিন হিসেবে ঘোষণা করবে। অতএব কেউ যদি ব্যক্তিগতভাবে ঈদ পালন করতে চায়, তাহলে তাদের ঈদ এটা গ্রহণযোগ্য হবে। সম্মানিত হাজিরিন, ঈদের এই একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, প্রস্তুতির একটি হচ্ছে চাঁদ দেখা। চাঁদ দেখেই ঈদ উদযাপন করা। তিরমিজি শরীফের হাদিস 3451 নম্বর হাদিস। عن طلحة بن عبيد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال। সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন, পাশাপাশি চাঁদ দেখতে গিয়ে একটি দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়াটি করতেন চাঁদ দেখে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। এই দোয়াটি অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য, আমাদের উপর শান্তি, ঈমান, নিরাপত্তা এবং ইসলামের সাথে উদিত করুন। হে চাঁদ, তোমার রব, আমার রব একমাত্র কে? আল্লাহ। তাহলে দেখুন, এই চাঁদ দেখা দোয়ার মধ্যেও আমরা আল্লাহর কাছে ঈমান চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি। আল্লাহ যদি এই দোয়াটা কবুল করেন, তাহলে আমরা সারা মাস, সারা বছর ইনশাআল্লাহ ঈমানের সাথে, নিরাপত্তার সাথে থাকতে পারবো। সম্মানিত হাজিরিন, ঈদের আরেকটা প্রস্তুতি হচ্ছে তাকবীর বলা। চাঁদ দেখার পরপর তাকবীর বলা শুরু করে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেটাই ইরশাদ করেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজাগুলোকে পরিপূর্ণ করো। রোজা 29 অথবা 30 করো।
চাঁদ দেখার আগেই তোমরা রোজা ছেড়ে দিও না। এবং চাঁদ দেখার পরে তোমরা তাকবীর বলতে থাকো, আল্লাহর বরত্ব ঘোষণা করতে থাকো। কেন? আলা মা হাদাকুম, যেহেতু তোমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এই রমাদান দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন এবং ঈদ দিয়েছেন। এই হেদায়েত যে দিয়েছে যে তোমরা আল্লাহ তাআলার বরত্ব তাকবীর ঘোষণা করো, সুবহানাল্লাহ। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। এর মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এই তাকবীর বলার মাধ্যমে। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে শয়তানের বিরুদ্ধে লড়াই করেছি। সাধারণত যুদ্ধের ময়দানে এই তাকবীর বলে যারা যুদ্ধ করে তারা শক্তি পায় এবং অনেকটা সফলতা অর্জন করলেও তখন তাকবীর বলে আনন্দ উদযাপন করে। কোনোভাবে আমরা দীর্ঘ 1 মাস এই নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে সিয়াম সাধনার মাধ্যমে যুদ্ধ করেছি। এই আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের দিন, পুরস্কারের দিন, সফলতার দিন, এই সফলতা দেখেও আমাদেরকে আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করতে হবে, তাকবীর ধ্বনি উচ্চারিত করতে হবে। তাহলে আমরা আমাদের ঈমান আমরা বৃদ্ধি করতে পারবো, আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেও চলবে, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, এরপর একটি আমল হচ্ছে সাদকাতুল ফিতর, ফিতরা আদায় করা। চাঁদ দেখার পরে, অর্থাৎ আমরা ঈদের জন্য আমরা ফিতরা আদায় করব। আবু দাউদ শরীফের হাদিস 1609 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতর, ফিতরা ওয়াজিব করেছেন আমাদের উপর। এই ফিতরা ওয়াজিব কেন? রোজাদাররা রমজান মাসে রোজা রেখে অনর্থক যে কথা বলেছে, অশ্লীল কথা বলেছে বা শুনেছে, অন্যের সমালোচনা করেছে, এর মাধ্যমে যে কি হয়েছে, গুনাহ হয়েছে, এই গুনাহটা যেন মাফ হয়ে যায়। এই জন্য ফিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি ফিতরা আদায় করেন তাহলে রমজান মাসে যে একটা এই ধরনের গুনাহ হয়েছে, সেই গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এবং আরেকটি কারণে এটা ওয়াজিব, সেটা হচ্ছে যারা মিসকিন, অসহায়, গরিব আছে তাদের জন্য যেন খাদ্যের ব্যবস্থা হয়ে যায়, তারা যেন এই ঈদে সুন্দর খাবার, ভালো খাবার খেতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা কি করেছেন? ওয়াজিব করেছেন। তো দুটি কারণে ফিতরা ওয়াজিব। একটা হচ্ছে ফিতরা দিলে রোজাদারদের কি হয়ে যাবে? রোজা রাখা অবস্থায় যে গুনাহ হয়েছে, সেই গুনাহ, রোজার ত্রুটি দূর হয়ে যাবে। আর একটা হচ্ছে এটা কারণে যে অসহায় মিসকিন আছে তাদের খাবারের ব্যবস্থা হবে। নবীজি বলেন, মান আদাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি এই ফিতরা নামাজের আগে আদায় করবে, ঈদের নামাজের আগে, ঈদের নামাজের আগে যে ব্যক্তি ফিতরা আদায় করবে তাহলে তার ফিতরা হিসেবেই কবুল হবে। ঈদের নামাজের আগে কি করতে হবে? আদায় করতে হবে, তাহলে ফিতরাটা ফিতরা হিসেবে কবুল হবে। ওমান আদাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যদি ঈদের নামাজের পরে কি আদায় করে ফিতরাটা, তাহলে তার ফিতরাটা ফিতরা হিসেবে কবুল হবে না, সাধারণ দান, সাধারণ সদকা হিসেবে কি হবে? কবুল হবে। তাহলে আপনি যদি ফিতরা আদায় করতে চান, ঈদের নামাজের আগে কি করতে হবে? এই ফিতরাটা আদায় করতে হবে, তাহলে ফিতরা হিসেবে কবুল হবে। আর যদি ঈদের নামাজের পরে, ঈদের নামাজ শেষ হয়েছে, এরপর কি আপনি আদায় করতেছেন, তাহলে সেটা ফিতরা আদায় হবে না, সাধারণ দান হিসেবে আদায় হবে। ফিতরা কখন ওয়াজিব হবে আমরা এখন সেটাই জানবো। হেদায়াতের মধ্যে আসে ফিকহ কিতাব,
সেখানে উল্লেখ আছে তাজিবু সাদাকাতুল ফিতরি বিতুলুইল ফাজরি ইয়াউমাল ফিতরি। ফিতরা ওয়াজিব হবে ফজর, ঈদের দিন যে ফজর আছে, ফজর হওয়ার সাথে সাথে, ফজর হওয়ার সাথে সাথে তখন থেকে কি হয়, ফিতরা ওয়াজিব হয় ফজর উদিত হলে। এটা একটা মূলনীতি। তো ফিতরা কিন্তু রমাদান মাসে ওয়াজিব হয় না, ফিতরা ওয়াজিব হয় কখন? ঈদের দিন সকাল হলে, ফজর ওয়াক্ত যখন শুরু হয় তখন ফিতরা ওয়াজিব হয়। সেই হিসেবে এই মূলনীতির আলোকে তাহলে আমরা মাসালা বলতে পারি, যে শিশু ফজরের আগে জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকে দিতে হবে, ফিতরা আদায় করতে হবে। আর যে শিশু ফজরের পরে জন্মগ্রহণ করেছে, ফজর রক্ত চলে গেছে, সূর্য উঠেছে, ওই সময় কি হয়েছে, জন্মগ্রহণ করেছে, তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না, সে ফজর পায় নাই। যে শিশু ফজর পেয়েছে তার পক্ষ থেকে কি করতে হবে, ফিতরা আদায় করতে হবে। যে শিশু ফজরের পরে ভূমিষ্ঠ হয়েছে তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না। আরেকটা মাসালা, যে ব্যক্তি ফজরের আগে মারা গেছে, ফজর রক্ত ঢোকার আগে মারা গেছে, তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না, সে তো ফজর পায় নাই, ফজরের আগে কি হয়েছে, মারা গিয়েছে, তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না। আর যে ব্যক্তি ফজর হয়েছে, ফজরের পরে মারা গেছে, তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। এই মাসালাগুলো আমরা জেনে রাখবো। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানবো কার উপর ফিতরা ওয়াজিব। ফিতরা ওয়াজিব হওয়ার জন্য জাকাতের যে মেসদাক আছে, অর্থাৎ সর্বনিম্ন মেসদাক নিসাব হচ্ছে 52.5 তোলা রূপার যে মূল্য, ওই মূল্যটা যদি কারো কাছে থাকে, আনুমানিক সেটা 1,80,000 মতো। 1,80,000 টাকা যার কাছে থাকবে তার উপর ফিতরা ওয়াজিব। জাকাত আর ফিতরার মধ্যে পার্থক্য হচ্ছে, জাকাত ওয়াজিব হওয়ার জন্য ওই টাকাটা কমপক্ষে 1 বছর থাকতে হবে তার কাছে, মৌলিক চাহিদা, মৌলিক প্রয়োজন পূরণের পরে তার কাছে 1 বছর থাকলে তার উপর জাকাত ওয়াজিব হয়, খরচ হয়। আর ফিতরা ওয়াজিব হওয়ার জন্য 1 বছর থাকা কি নয়, শর্ত নয়। ওই দিন যদি তার কাছে 1,80,000 টাকার মতো টাকা থাকে, তার ব্যবসায়ী পণ্য হতে পারে বা স্বর্ণ রূপা টাকা মিলে হতে পারে, তার উপর কি হবে, ফিতরা ওয়াজিব হবে, 1 বছর পূর্ণ হতে হবে না। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানবো ফিতরা কয় টাকা দিতে হবে, কয় টাকা করে ফিতরা আদায় করতে হবে। বুখারী শরীফের হাদিস 1506 নম্বর হাদিস। টাকা কত দিতে হবে সেটা শরীয়তে কি নেই, নির্ধারিত নেই, নির্দিষ্ট কোনো অঙ্ক শরীয়তে নির্ধারিত নেই। হাদিসের মধ্যে আছে খাদ্য, অর্থাৎ 5টা মাপকাঠি। জাকাতে যেমন মাপকাঠি রয়েছে স্বর্ণ রূপা, অনুরূপভাবে ফিতরারও কি রয়েছে, মাপকাঠি রয়েছে, সেটা হচ্ছে খাদ্য। 5 প্রকার খাদ্য আমরা হাদিস থেকে পেয়ে থাকি। বুখারী শরীফের হাদিস 1506 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সা'আম মিন তুআমিন আও সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তামরিন আও সা'আম মিন আকিদিন আও সা'আম মিন যাবিবিন। এক প্রকার খাদ্য হচ্ছে জব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবারা কি করতেন, ফিতরা আদায় করতেন, 100 জব। আরেক প্রকার খাদ্য হচ্ছে তামার, অর্থাৎ খেজুর, 100 খেজুর দিয়ে সাহাবারা কি করতেন, ফিতরা আদায় করতেন। এবং আরেক প্রকার খাদ্য হচ্ছে পনির দিয়ে সাহাবারা ফিতরা আদায় করতেন। এবং কিশমিশ দিয়ে, কিশমিশ দিয়েও সাহাবারা কি করতেন, ফিতরা আদায় করতেন। এবং আরেক প্রকার খাদ্য হচ্ছে মুসলিম আহমদ শরীফের হাদিস 23,656 নম্বর হাদিস। خطبنا رسول الله صلى الله عليه وسلم قبل العيد بيومين
সাহাবায়ে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দুদিন আগে আমাদেরকে খুতবা দিয়েছেন, বয়ান করেছেন এবং বলেছেন আদু সাম মিন বুরিন আও কামহিন বাইনা ইসনাইন, তোমরা দুজনের পক্ষ থেকে 100 গম আদায় করবে ফিতরা হিসেবে। দুজনের পক্ষ থেকে 100 গম আদায় করবে ফিতরা হিসেবে। তাহলে একজনের পক্ষ থেকে কতটুকু? আধা শ গম। সম্মানিত হাজির, শরীয়তের মধ্যে কিন্তু কি করে নাই, টাকা উল্লেখ করে দেয় নাই, খাদ্য আমাদেরকে মাপকাঠি উল্লেখ করে দিয়েছে। সেই হিসেবে আমাদেরকে প্রতি বছর কি হয়, এই যে টাকা দিয়ে আমরা যে আদায় করি সেটা পরিবর্তন হয়। টাকা দিয়ে আদায় করলে এটা যারা গরিব আছে, যারা অসহায় আছে তাদের জন্য একটু লাভ হয়, তারা বিভিন্ন কাজে সেটা ব্যবহার করতে পারে। সেই হিসাবে সম্মানিত আছে এই যে ইসলামী ফাউন্ডেশন গত 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে পত্রিকাগুলো আছে, পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে এবছর সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা। সর্বনিম্ন 110 টাকা। 25শে ফেব্রুয়ারি বুধবার ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় সদকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত কি হয়, গৃহীত হয়েছে। তাহলে আপনি এটা কোথায় পাবেন বিস্তারিত? 26শে ফেব্রুয়ারি যে পত্রিকাগুলো আছে, দৈনিক পত্রিকা, এই দৈনিক পত্রিকাগুলোতে বিস্তারিত পাবেন কত টাকা করিতে হবে। তো সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এটা সর্বনিম্ন কিসে হিসাব করে? আধা সা গম। আধা সা গমের হিসাব হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আপনি এটা বাদও আপনি আপনার এলাকায়, আপনি যেহেতু জেনে গেছেন যে ফিতরা মাপকাঠি গম হতে পারে, আপনি আপনার এলাকার বাজার মূল্য দেখবেন, সেখানে বলবেন যে 1 কেজি 650 গ্রাম গমের দাম কত, সেই দামটা আপনি ফিতরা হিসাবে আদায় করলেও কি হয়ে যাবে, ইসলাম ফাউন্ডেশন 110 টাকা নির্ধারণ করেছে, সেটা আদায় করলেও হবে। কিন্তু উত্তম হচ্ছে আপনি নিজ এলাকায় গিয়ে আপনি 1 কেজি 650 গ্রাম গমের মূল্য দেখবেন, সেটা আদায় করে দিবেন। এবং আপনি সামর্থ্যবান হন, একটু আরও বেশি উদার হতে চান, সওয়াব বেশি পেতে চান, জব দিয়ে আদায় করতে পারেন। জবের পরিমাপ হচ্ছে 1 সা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রামের মূল্য নির্ধারিত হয়েছে 595 টাকা। আপনি 595 টাকাও আদায় করতে পারেন। আপনি যদি আরও একটু উদার হন, আরও সব বেশি পেতে চান, খেজুর দিয়ে আদায় করতে পারেন। 100 খেজুর 3 কেজি 300 গ্রাম 2475 টাকা। আরও বেশি সব পেতে চান, কিশমিশ দিয়ে আদায় করতে পারেন। 3 কেজি 300 গ্রাম 2640 টাকা। আপনি আরও বেশি সব পেতে চাইলে, আরও যদি উদার হন, সামর্থ্যবান হন, তাহলে আপনি পনির দিয়ে আদায় করতে পারেন। 3 কেজি 300 গ্রাম 2805 টাকা। এই মূল্য নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সম্মানিত হাজিরিন, আমরা এই মাপকাঠি যেহেতু জানলাম, আমরা যে জায়গায় থাকি না কেন, আমাদের সরকার পক্ষ থেকে ঘোষণা নাও আসে, যেখানে থাকি বাজারে গিয়ে মূল্য দেখে আমরা সপ্তাহে দিতে আদায় করতে পারবো ইনশাআল্লাহ। ঈদের সুন্নাহ বাহক রয়েছে কিছু। বুখারী শরীফ হাদিস 953 নম্বর হাদিস, عن انس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন খেজুর না খেয়ে ঘর থেকে বের হতেন না, ঈদগাহে আসতেন না। وفي رواية ويأكلهن وترا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন বেজোড় সংখ্যায়, 1টি 3টি 5টি। তা আমরা ঈদগাহে যখন আসবো বা ঈদের নামাজ পড়তে যখন আসবো, ঘর থেকে খেজুর খেয়ে আসবো, বেজোড় সংখ্যায় খাবো। ঈদের গুরুত্বপূর্ণ একটি মাসালা বলে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা বছরে 2 বার ঈদ পালন করে থাকি। অনেক সময় আমাদের মাসালাগুলো মাথায় থাকে না। একটি মাসালা হচ্ছে, ঈদের নামাজ আদায় করতে এসে দেখা গিয়েছে ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছে, সূরা পড়া শুরু করে দিয়েছে। তাহলে এখানে এর আগে 3টা যে অতিরিক্ত তাকবীর, সানা পড়ার পরে কেরাত শুরু করার আগে 3টা অতিরিক্ত তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু, 3টা হাত তুলে।
ওই তাকবীর দিনটা চলে গিয়েছে। এখন ওই ব্যক্তি যে কেরাত শুরু করা অবস্থায় এসেছে সে কিভাবে জামাতে শরীক হবে, সেটা রয়েছে মুস্তানিফ ইবনে আবি শাইবার 5815 নম্বর হাদিস। ইউকাব্বিরু বাইনাস সালাতি ওয়াল কিরাআহ, ওই ব্যক্তি এই কেরাত চলাকালীন অবস্থায় কি করবে? তাকবীর তাহরিমে আল্লাহু আকবার প্রথম বলবে, এরপর যে অতিরিক্ত তিনটা তাকবীর সেইটা মনে মনে তাকবীরগুলো বলে ফেলবেন। এরপর তবে হাত তুলবেন না, মনে যেহেতু তিনি একাধিকভাবে তাকবীরগুলো বলছেন তখন ওনাকে হাত তুলতে হবে না। এরপর আরেকটি মাসালা হচ্ছে, যদি ইমাম সাহেবকে রুকুতে পাই, ইমাম সাহেবকে রুকুতে পেয়েছে, অর্থাৎ প্রথম রাকাতের তিনটা অতিরিক্ত তাকবীর চলে গিয়েছে, কেরাতও চলে গেছে, রুকুতে পেয়েছে, ওই ব্যক্তি কী করবে? ওই ব্যক্তি তাকবীর তাহরিমা বলবে। এরপর যদি মনে করে যে ইমাম সাহেবকে রুকুতে পাবে অতিরিক্ত তিনটা তাকবীর বলার পরে, তাহলে অতিরিক্ত তাকবীর তিনটা দাঁড়িয়ে বলবেন। আর যদি আশঙ্কা থাকে যে অতিরিক্ত তিনটা তাকবীর দাঁড়িয়ে বলতে গেলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবেন, তাহলে তিনি অতিরিক্ত তিনটা তাকবীর দাঁড়িয়ে বলবেন না, রুকুর তাকবীর বলে রুকুতে চলে যাবেন। প্রথম তাকবীর তাহরিমা আল্লাহু আকবার, এরপরে রুকুর তাকবীর আল্লাহু আকবার, তাকবীরে গিয়ে রুকুতে গিয়ে সেখানে অতিরিক্ত তিনটা তাকবীর মনে মনে তিনি বলবেন। প্রথম রাকাতে যে তিনটা তাকবীর ছুটে গিয়েছে সেই তিনটা তাকবীর কোথায় বলতে হবে? রুকুতে বলতে হবে, যে রুকুতে ইমাম সাহেবকে পেয়েছে। আর এই মাসালা, যদি প্রথম রাকাত কি ছুটে গিয়েছে, প্রথম রাকাতেই পায় নাই, রুকুও পায় নাই, ওই ব্যক্তি কী করবেন? ওই ব্যক্তি যে জামাতে তো শরীক হবেন, এরপরে আমরা সাধারণভাবে যেভাবে সালামের পরে উঠে দাঁড়াই সেভাবে আমরাও উঠে দাঁড়াবো। এখানে পার্থক্য হচ্ছে, ইমাম সাহেব প্রথম রাকাতে সানা পড়ার পরে অতিরিক্ত তাকবীর বলেছেন, আর যে ব্যক্তি প্রথম রাকাত পায় নাই এরপরে সালাম ফিরানোর পরে ছুটে যাওয়ার রাকাতটা পড়ে দিচ্ছেন, তিনি কেরাতের পরে রুকুর আগে গিয়ে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। মাসা বুঝাচ্ছেন? যে ব্যক্তি প্রথম রাকাত পায় নাই, প্রথম রাকাত যেহেতু ছুটে গিয়েছে তিনি সেটা পড়ে দিবেন, পরে দিতে গিয়ে অতিরিক্ত তিনটা তাকবীরগুলো বলবেন যে রুকুতে যাওয়ার আগে, সানা পড়া পরে নয়, রুকুতে যাওয়ার আগে। কারণ এটা ওনার জন্য দ্বিতীয় রাকাত, প্রথম রাকাত হচ্ছে ওনার জন্য ইমাম সাহেবের সাথে যেটা পেয়েছে সেটা হচ্ছে ওনার জন্য প্রথম রাকাত, আর ওনার জন্য দ্বিতীয় রাকাত হচ্ছে উনি যে ছুটে যাওয়া যে রাকাতটা পড়ছেন এটা ওনার জন্য দ্বিতীয় রাকাত। আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর কোথায়? কেরাতের পরে রুকুতে যাওয়ার আগে। সম্মানিত হাজির, আরেকটি বিষয় হচ্ছে, ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজের আগে বা পরে কোনো ধরনের নফল নামাজ পড়তে নেই, এটা মাকরুহ। বুখারী শরীফের হাদিস 5883 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم صلى يوم العيد ركعتين لم يصل قبلها ولا بعدها। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, অর্থাৎ ঈদের নামাজ পড়েছেন, এর আগে কোনো নামাজ পড়েননি এবং এর পরেও কোনো ধরনের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি। তবে ঈদের নামাজ, ঈদের সালাত আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় গিয়ে কী করতেন? 2 রাকাত নামাজ পড়তেন। এটাও ইবনে মাজাহ শরীফের হাদিস 1293 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদ শাইআ ফাইদা রাজা'a ইলা মানসিলিহি সাল্লা রাকা'তাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে ঈদগাহে বা ঈদের নামাজের পরে ঈদগাহে কোনো নামাজ পড়তেন না, তবে বাসায় ফিরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। সেটা আপনি চাষের নামাজ হিসেবেও পড়তে পারেন, নফল নামাজ হিসেবেও পড়তে পারেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ঈদের দিন শুধু আনন্দ উদযাপন করবো তা নয়, বরং ইবাদতের পরিবেশও ঘরের মধ্যে কি রাখতে হবে? বজায় রাখতে হবে। ঘরকেও পবিত্র রাখতে হবে গান বাজনা থেকে। ইবাদত পরিবেশ যেন বজায় রাখে সেটা আমাদেরকে রাখতে হবে। কমপক্ষে 2 রাকাত নামাজ ঘরের মধ্যে পড়বে।
আরেকটা মশলা হচ্ছে অনেকে বার্ধক্যজনিত কারণে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না, তাহলে ওনার জন্য কী করতে হবে? ফিদিয়া আদায় করতে হবে। সূরা বাকারা 183 নম্বর হাদিস, 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যে ব্যক্তি বার্ধক্যজনিত কারণে বা এমন অসুস্থ হয়ে গিয়েছে যে সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নেই, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে ওই ব্যক্তি প্রতিটা রোজার পরিবর্তে ফিদিয়া দিবেন, অর্থাৎ একজন মিসকিনকে দুবেলা খাওয়াবেন অথবা এক ফিতরা সমপরিমাণ টাকা দিলেও হয়ে যাবে। বুলুগুল মারাম 675 নম্বর হাদিসে বর্ণিত আছে, ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رخص للشيخ الكبير أن يفطر ويطعم عن كل يوم مسكينا ولا قضاء। বার্ধক্য, অতি বার্ধক্য যারা উপনীত হয়েছেন তাদের জন্য শরীয়ত রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছে। তিনি যদি রোজা না রাখেন তাহলে কোনো গুনাহ হবে না, তবে প্রতিটা রোজার পরিবর্তে কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে, একজন মিসকিনকে দুবেলা খাবার দিতে হবে। ওয়ালা কত আলাইহি, এরপরে ওনাকে আর কি দিতে হবে না, কজা ও রোজার কি করতে হবে না, কজা করতে হবে না। হ্যাঁ, তিনি যদি খুব সুস্থ হয়ে ওঠেন, অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন, তাহলে অবশ্যই কজা করতে হবে, কজা করা দেওয়া উত্তম। সম্মানিত হাজিরিন, আমরা এই রাত যেটা আসতেছে সেটা হচ্ছে ঈদের রাত। এই রাতের অনেক ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে মানুষ দিশাহারা হয়ে পড়বেন, মানুষের অন্তর মরে যাবে, কিন্তু ঈদের রাতে যারা ইবাদত বন্দি করেছে তাদের অন্তর কিয়ামতের ময়দানে মরবে না। সুবহানাল্লাহ। তাদের পরিচয় শুকিয়ে যাবে না ভয়ে, তারা চিন্তামুক্ত, টেনশন মুক্ত থাকবেন যারা ঈদের রাতে ইবাদত বন্দি করেন। মুসান্নিফ আব্দুর রাজ্জাকে আরেকটি হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুল লায়ালি লা ইরাদুহুন্না ফিহি আদ-দুআ। 5টি রাত রয়েছে যে রাতে দোয়া বিফল হয় না, ব্যর্থ হয় না, অবশ্যই কবুল হয়। এর মধ্যে 2টি রাত হচ্ছে 2 ঈদের রাত, যে আজকে যে সামনের রাতটি আসছে, এই রাতে দোয়া করলে আল্লাহ কি করবেন না, দোয়া ফেরত দেবেন না। এই জন্য আমরা এই ঈদের রাতে বেশি মানুষ মার্কেটে কুসুম প্রিন্ট করে, আমরা অবশ্যই কেনাকাটা করবো, তবে সীমাবদ্ধতার মধ্যে, যেন আমাদের রাতটা ইবাদত থেকে খালি না হয়। কমপক্ষে এশা নামাজ, ফজর নামাজ অবশ্যই পড়বো এবং অতিরিক্ত ইবাদত হিসেবে আমরা যতটুকু পারি নফল নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, দোয়া করবো, কেননা আজকের রাতে যে দোয়া করা হবে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না, আল্লাহ তাআলা বিফল করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের রাত ইবাদত বন্দি করার তৌফিক দান করুন এবং আমরা যেন ঈদের জন্য যত প্রস্তুতি গ্রহণ করতে পারি সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।